আচ্ছা, আজকে আমরা বিন্যাস সমবায়ের যে ফোর্থ ভিডিও নিয়ে চলে এলাম। আমরা আগে প্রথম ভিডিওতে বলেছি যে বিন্যাস আর সমবায় এদের মধ্যে পার্থক্য কি, বিন্যাস বলতে কি বোঝো, সমবায় বলতে কি বোঝো। ওই ভিডিওতে আমরা বিন্যাস সম্বন্ধে আলোচনা করেছি। তারপরে আমরা দ্বিতীয় ভিডিওতে কাউন্টিং সম্বন্ধে আলোচনা করেছি, প্রিন্সিপাল অফ কাউন্টিং। আর তৃতীয় ভিডিওতে সার্কুলার পারমুটেশন অর্থাৎ বৃত্তাকার বিন্যাস সম্বন্ধে আলোচনা করেছি। আজকে আমরা চতুর্থ ভিডিও নিয়ে আসবো, সমবায়ের সূত্র, প্রাথমিক ধারণা এবং সূত্রগুলো নিয়ে আলোচনা করব। তার আগে আমি বলি যে আমি আগের যে ভিডিওগুলো করেছি, বিশেষত প্রথম ভিডিওটা, তার ডেসক্রিপশন বক্সে তোমাদের এই বিন্যাসের যে সংক্ষিপ্ত, অতি সংক্ষিপ্ত, দীর্ঘ যেসব ধরনের অঙ্ক আছে, সব প্রতিটা অঙ্কের আমরা সমাধান আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। তোমরা সেই ডেসক্রিপশন বক্সে গিয়ে ডাউনলোড করে দেখতে পারো, সব অঙ্কগুলোই কষে দেওয়া আছে। আজকে আমরা সমবায় সম্বন্ধে আলোচনা করব। সেখানে সমবায় আমরা আগেই বলেছি, সমবায় এর কথার অর্থ কি না, সমবায়ের কথার অর্থ হচ্ছে কি না নির্বাচন। কিরকম দেখো, আমি ওই তিনটে বস্তু আছে এ বি সি, তিনটে বস্তুকে নিয়ে যদি আমরা নির্বাচন করি, দুটো করে নিয়ে, মোট তিনটে বস্তু, সেখান থেকে আমরা দুটো করে নিয়ে নির্বাচন করব। তার মানে এ বি দুটো হয়ে গেল, আবার এ সি হতে পারে, আবার বি সি হতে পারে, এছাড়া আর কোনো নির্বাচন হবে না। অর্থাৎ এখানে ক্রমটা বিবেচ্য নয়, ক্রম নিরপেক্ষ, অর্থাৎ এ বিও যা আর বি এও তা। এখন আমরা n সংখ্যক বস্তু থেকে r সংখ্যক বস্তু নিয়ে সমবায় সংখ্যা কত হবে সেটা আমরা বার করব। সেটা বার করতে গিয়ে আমরা এই তিনটে বস্তু থেকে দুটো যদি বস্তু নিয়ে সমবায় আমরা কত, সমবায় সংখ্যা কত হচ্ছে দেখতে পাচ্ছি না, তিনটে। না কি করে হলো না, এটা করতে গেলে আমি মনে করি যে এই সমবায় সংখ্যা x, তিনটে থেকে দুটো করে নিয়ে যে সমবায় হবে সেই সমবায় সংখ্যা x। তাহলে ধরি তিনটি বস্তু থেকে দুটি নিয়ে সমবায় সংখ্যা x। তাহলে দেখো এই যে x সংখ্যক, x সংখ্যার মধ্যে এটি একটি, এটি একটি, এটি একটি, আমরা ম্যানুয়ালি করে দেখেছি, দেখলাম যে এক্ষেত্রে তিনটে হচ্ছে। তাহলে দেখো এই যে x, তার মধ্যে আবার যে প্রতিটিকে আমরা কত ভাবে দুটো করে নিয়ে সাজাচ্ছি, তাহলে নিজেদের মধ্যে 2p2 ভাবে সাজানো যায়। এই যে সমবায় সংখ্যা x, তাহলে এইরকম সংখ্যাটা x হবে। এবার x এর যে সমবায় সংখ্যা, তার একটিকে কত ভাবে সাজানো যাবে, ab কে সাজানো যাবে ab আর b এ, অর্থাৎ 2p2 বা ফ্যাক্টোরিয়াল 2 ভাবে সাজানো যায়। তার মানে দেখো, তাহলে আমি যদি এরকম x থাকে যদি ধরে নিই, তাহলে আবার প্রতিটিকে ফ্যাক্টোরিয়াল 2 ভাবে সাজানো যায়। তাহলে মোট সাজানো কত হবে না, x ইনটু ফ্যাক্টোরিয়াল 2। তাহলে এই যে x ইনটু ফ্যাক্টোরিয়াল 2 সাজানো হলো, এটা কি বিন্যাস হয়ে গেল। কটা করে বিন্যাস না, তিনটে বস্তু থেকে দুটো করে নিয়ে বিন্যাস। তার মানে এটাকে আমরা কি বলতে পারি না 3p2। 3p2 মানে কত না ফ্যাক্টোরিয়াল 3 বাই ফ্যাক্টোরিয়াল 3 মাইনাস 2। তাহলে x মানে কত হয়ে গেল, x ইকুয়াল টু ফ্যাক্টোরিয়াল 3 বাই ফ্যাক্টোরিয়াল 2 ইনটু ফ্যাক্টোরিয়াল 3 মাইনাস 2। এটাকে সলভ করলে দেখবে 3 এসেছে। এই আইডিয়াটাকে আমরা n এর আকারে নিয়ে যাব। আমি এই আইডিয়াটা আরেকবার বলি, তিনটে বস্তু নিয়েছি, সেখান থেকে দুটো বস্তু নিয়ে আমি সমবায় করব,
সেই সমবায়ের সংখ্যা আমি ধরছি এক্সটি। তাহলে ওই এক্সটির যে বিশেষ এক প্রকারকে আবার যেহেতু দুটো করে নিচ্ছি ফ্যাক্টরিয়াল 2 ভাবে সাজানো যায়, তাহলে x ইনটু ফ্যাক্টরিয়াল 2 মানেই হলো বিন্যাসের সংখ্যা। সেটা হচ্ছে 3টে থেকে দুটো করে নিয়ে বিন্যাস মানেই 3p2, তার মানে ফ্যাক্টরিয়াল 3 বাই ফ্যাক্টরিয়াল 3 মাইনাস 2। তাহলে এখান থেকে x ইজ ইকুয়াল টু ফ্যাক্টরিয়াল 3 বাই ফ্যাক্টরিয়াল 2 ইনটু ফ্যাক্টরিয়াল 3 মাইনাস 2। আমাদের এই আইডিয়াটাকে আমরা একটু n আকারে নিয়ে যাই। কিরকম দেখো, তাহলে আমার এখানে n আকারে নিয়ে গেলে আমার nটি বস্তু আছে মনে করি বস্তুগুলো হচ্ছে x1 x2 x3 ডট 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 xn পর্যন্ত বস্তু আছে। আর rটি নিয়ে rটি বস্তু নিয়ে সমবায় করব। সেই সমবায়ের সংখ্যা আমার চাই, সমবায়ের সংখ্যা। তাহলে দেখো কি লিখবো, যে মনে করি nটি বস্তু থেকে 8টি বস্তু নিয়ে সমবায়ের সংখ্যা x। তাহলে এরকম একটা যে কোনো সমবায়, সেরকম একটা মনে করি x1 x2 ডট 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 xr হয়েছে। আরো অনেক হতে পারে, কেউ হতে পারে যে অন্যগুলো নিয়ে। এইটাকে আবার কত হবে, এরকম কটা আছে এক্সট্রা, এটা একটা দুটো নিয়ে এক্সট্রা ধরেছি। আবার প্রতিটি নির্বাচনকে কত হবে সাজানো যাবে না, 8টা তো আছে, তাহলে 8টাকে বিভিন্ন অ্যারেঞ্জমেন্ট করে তাহলে আর পি আর ভাবে মানে ফ্যাক্টরিয়াল আর ভাবে সাজানো যাবে। তাহলে এই রকম আছে এক্সটি, এটা এরকম এক্সটি আবার প্রতিটাকে ফ্যাক্টরিয়াল আর আর হিসাবে সাজানো যায়। তাহলে মোট সাজানো কত হলো না x ইনটু ফ্যাক্টরিয়াল আর। তাহলে এই সাজানোটাই তো কি হয়ে গেল আমার বিন্যাস। সেই বিন্যাস সংখ্যা কত ছিল না, আমার সূত্র ছিল কত না npr। এখানে অবশ্যই n গ্রেটার দ্যান ইকুয়াল টু r, সে তো হবেই। তাহলে x এর মান কত হলো না npr কত ফ্যাক্টরিয়াল n। আচ্ছা, এটা সূত্র দেওয়া হলো যে npr বাই ফ্যাক্টরিয়াল r হলো। তাহলে এইটা কি হলো না n সংখ্যক বস্তু থেকে r সংখ্যক বস্তু নিয়ে সমবায়ের সংখ্যা। সমবায়ের ইংরেজি হচ্ছে কম্বিনেশন, তার সিনুব, অর্থাৎ কি হলো না NCR, অর্থাৎ n সংখ্যক বস্তু থেকে r সংখ্যক বস্তু নিয়ে সমবায়ের সংখ্যা কি হলো সূত্রটা না npr ডিভাইডেড বাই ফ্যাক্টরিয়াল r। এটি হলো 1 নম্বর সূত্র এবং এইটাকে আমরা বলতে পারি বিন্যাসের সঙ্গে সমবায়ের সম্পর্ক। NCR is equal to npr বাই ফ্যাক্টরিয়াল r। এবারে দেখো এই সূত্র থেকে আমরা অনেক ম্যাথমেটিক্যাল ফর্মুলা আমরা ডিরাইভ করব, সেগুলোকে তোমাদের মুখস্থ করতে হবে। সেইগুলো আমরা একের পর এক আলোচনা করছি। দেখো এবারে দেখো NCR কত হলো। NPR আমরা কি বলেছিলাম যে ফ্যাক্টরিয়াল n বাই ফ্যাক্টরিয়াল n মাইনাস r ইনটু ফ্যাক্টরিয়াল r ইনটু ফ্যাক্টরিয়াল r। কেউ এরকম করে চিহ্ন দেবে যে n ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই n মাইনাস r এর ফ্যাক্টরিয়াল, তারপরে হচ্ছে r এর ফ্যাক্টরিয়াল। বা কেউ এটাকে আগে লিখি, লিখি n ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই r ফ্যাক্টরিয়াল ব্র্যাকেট শুরু n মাইনাস r এর ফ্যাক্টরিয়াল। তাহলে NCR এর এই ফর্মুলা গেল। আর আমরা তো NPR এর ফর্মুলা তো আগেই করেছি, আমরা NPR যে লিখলাম ফর্মুলাটা। এবারে দেখো এইখানে আমরা কি রকম ক্যালকুলেশন গুলো হাতে করে স্পিডে করার জন্য আমরা কিভাবে করব, আমরা লিখে রাখি এই সূত্রটা। এটা যে 2 নম্বর সূত্র হয়ে গেল যে NCR সমান কত হলো না ফ্যাক্টরিয়াল n বাই ফ্যাক্টরিয়াল r ইনটু ফ্যাক্টরিয়াল n মাইনাস r। এটা আমার 2 নম্বর সূত্র
এক নম্বর সূত্র হচ্ছে বিন্যাসের সঙ্গে সমবায়ের সম্পর্ক, আর 2 নম্বর সূত্র হচ্ছে তার সমবায়ের। এবারে দেখো যদি বলা যায়, আমি এনপিআর তার একবার বলি, মনে করো 5p2। আমি কি বলেছিলাম মুখস্থ করার জন্য, যেহেতু 2 আছে তাহলে 5 এর পর থেকে স্বাভাবিক সংখ্যা পরপর দুটো গুণ, তাহলে এটা ছিল 5 × 2। যদি বলি 7p2 না করে 3, তাহলে কত হবে 7 × 6 গুণিত কত 5। 3 আছে বলে 3টি উৎপাদক, 2 আছে বলে 2টো উৎপাদক। এইবারে এইখানে কি হবে দেখো, আমি একটা ক্যালকুলেশন করে দেখাই। মনে করো 5c2, সূত্রটা কি ফ্যাক্টোরিয়াল 5 বাই ফ্যাক্টোরিয়াল 2 × ফ্যাক্টোরিয়াল 5 - 2। তাহলে কত হচ্ছে এটা, ফ্যাক্টোরিয়াল 5 কে লিখি, আচ্ছা নিচের আগে লিখি, এটা কত 2, আর এখানে লিখি ফ্যাক্টোরিয়াল 3, 2 × 1। এবারে এখানে লিখব 5 গুণিত 4 × ফ্যাক্টোরিয়াল 3, 3 কেটে গেল, তার মানে এটাকে 2 না আগে ঠিকই ছিল 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে উত্তরটা কত হলো না 5 × 4 বাই 2 ফ্যাক্টোরিয়াল। তার মানে আমাদের এই যে আগে বলেছিলাম যত থাকবে নিচে আর এর মান তটা উৎপাদক, বিন্যাসের ক্ষেত্রে সমবায়ের ক্ষেত্রে একটা ফ্যাক্টোরিয়াল আর হবে। তার মানে কেউ যদি বলে যে 5c2 বলে, একবারে করব 5 × 4 বাই ফ্যাক্টোরিয়াল, এর বেলায় আর নিচেরটা আসছে না। আবার যদি বলি যে 21c4, কত হবে না 4টে উৎপাদক, তাহলে 21 গুণিত 20 গুণিত 19 গুণিত 18, 1 2 3 4 বাই 4 ফ্যাক্টোরিয়াল। এটা ক্যালকুলেশন করতে হবে। এই গেল আমাদের কি করে আমরা দ্রুত, মানে ক্যালকুলেশন না করে কি করে আমরা মুখে মুখে তাড়াতাড়ি ক্যালকুলেশন করতে পারবো। এবারে আমরা পরবর্তী টপিকসে যাচ্ছি। দেখো আমরা এই যে এনসিআর আমরা বার করলাম, আমরা এর মানটা বার করব NCN-R, কি হবে ওই একই রকম সূত্র করব না, ফ্যাক্টোরিয়াল n ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল r, মানে পুরোটা ফ্যাক্টোরিয়াল r মানে n-r ইনটু ফ্যাক্টোরিয়াল n-r। তাহলে এই r এর মানটাই তো n-r, এই যে r এর পরিবর্তে n-r বসিয়ে দিয়েছি, সরল করি। তাহলে কত হলো ফ্যাক্টোরিয়াল n বাই n-r এর ফ্যাক্টোরিয়াল ইনটু সরল করলে হচ্ছে n এ কেটে গেল r ফ্যাক্টোরিয়াল। দেখো দুটো একই হয়ে গেছে। তাহলে এখানে আরেকটা সূত্র দাঁড়ালো যে NCR is equal to NCR minus n-r। এটা গেল আমাদের 3 নম্বর সূত্র। এই যে NCR ফ্যাক্টোরিয়াল n বাই ফ্যাক্টোরিয়াল r ইনটু ফ্যাক্টোরিয়াল n-r, আর NCR minus 1 এর মানটা বের হলো ফ্যাক্টোরিয়াল n বাই ফ্যাক্টোরিয়াল n-r ইনটু ফ্যাক্টোরিয়াল r। সুতরাং এগুলো সমান হয়ে গেল। এইটা জানার পরে কিরকম দেখো ক্যালকুলেশন, এইরকম এগুলো মাথায় রাখতে হবে ক্যালকুলেশন গুলো করার জন্য। আমি একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি। তোমাকে যদি বলে যে 21c19, আচ্ছা অত বড় না করে আমি করি যে তোমার 10c6, 7 এটাকে কি লিখতে হবে, তাহলে 10 গুণিত 9 গুণিত 8 গুণিত 7, কটা হলো 7 হলো, 1 2 3 4, 6 গুণিত 5, 1 2 3 4 5 6 7টা, দেখো 7টা তো 10 9 8 7 6 5 4 1 2 3 4 5 6 7টা বাই ফ্যাক্টোরিয়াল 7। দেখো এই এত বড়টা আমার ক্যালকুলেশন করতে অসুবিধা, সেই জন্য আমি যদি এই সূত্র অ্যাপ্লাই করি তাহলে এটাকে লিখতে পারি 10c10 - 7 সমান 10c3।
10c3 ক্যালকুলেট করলে কত হবে? তিনটে উৎপাদক হবে 10 গুণিত 9 গুণিত 8 বাই ফ্যাক্টোরিয়াল 3, মানে 3 গুণিত 2 গুণিত 1, তার মানে 3 3 কেটে গেল আর 2 কেটে 4 হলো, তখন 120 হয়ে গেল। আর এটাও 120 হবে, ক্যালকুলেশনটা করতে হবে। যাই হোক, তার মানে কি শিখলাম? আমাকে এন আর আর এর মধ্যে দেখতে হবে পার্থক্য যেখানে কম, সেইটাই আমাকে ক্যালকুলেশন আনতে হবে। আর একটা এক্সাম্পল দিয়ে দেখায়, তাহলে বুঝতে পারবে। যদি বলে 21c19, তাহলে 21c19 করতে গেলে কি করতে হচ্ছে? আমাকে এইরকম করে 19টা উৎপাদক লিখতে হবে, কিন্তু 21 আর 19 এর পার্থক্য কত? 2। তাহলে আমি এটাকে লিখতে পারি 21 মাইনাস 19, তার মানে 21c2, তার মানে 21 গুণিত 20 বাই ফ্যাক্টোরিয়াল 2, মানে 2 গুণিত 1, 2 দিয়ে 10 হয়ে গেল, সমান 210 হয়ে গেল। সুতরাং এনসিআর অ্যাপ্লাই করব না এনসি এন মাইনাস আর অ্যাপ্লাই করব, তোমাকে দেখে বুঝতে হবে যে কোন ভাবে আমার অঙ্কটা ছোট হবে। ক্যালকুলেটরটা মুখে মুখে হবে, আমাকে ক্যালকুলেটর ইউজ না করে ক্যালকুলেটরটা করতে হবে। এটা 3 নম্বর সূত্র। এবারে দেখো, এই দুটো তো সমান, তাহলে আমরা যদি বলি যে n মাইনাস আর যদি p বলি, দেখো এইখানে n মাইনাস আর যদি p বলি, তাহলে কত হবে? ncr ইজ ইকুয়াল টু ncp। এই যে ধরলাম n মাইনাস আর কে p, n মাইনাস আর, এই যে n মাইনাস আর p ধরলাম, তার মানে তাহলে r প্লাস p এর মানটা কত? দেখো তো, r তো r ই ছিল, p এর মানটা কত? n মাইনাস r, তাহলে কেটে গিয়ে r আর কেটে গিয়ে তোমার n হলো। তার মানে দেখো ncr ইজ ইকুয়াল টু ncp হলে r প্লাস p সমান n হবে। আর যদি r সমান তো p হতেই পারে, ncr সমান ncp যদি বলে যে 10c3 ইজ ইকুয়াল টু 10c মনে করো x, তাহলে x এর সমান 3 হতে পারে। আর নতুবা হতে পারে কি না 3 প্লাস x ইকুয়াল টু 10, x ইকুয়াল টু 7 হতে পারে। তার মানে পরের সূত্রটা কি দাঁড়ালো দেখো না, যদি ncr ইজ ইকুয়াল টু ncp হয়, তাহলে 1 নম্বর কেস হবে হয় r ইজ ইকুয়াল টু p, নতুবা r প্লাস p ইজ ইকুয়াল টু n। খুব ইন্টারেস্টিং ফর্মুলা। তাহলে এই সূত্রটা আমাদের অঙ্ক করতে গিয়ে, ক্যালকুলেশন করতে গিয়ে কত আমাদের অঙ্ককে ছোট করে দিবে সেটা আমাদের বুঝতে হবে। আমরা নেক্সট ফর্মুলায় চলে এলাম। কি বলছে যে ncr প্লাস ncr মাইনাস 1 ইজ ইকুয়াল টু n প্লাস 1 cr। এটা কি করে মুখস্থ করব? প্রমাণটা করে দিচ্ছি। মুখস্থ কি করে করব দেখো, দুটোই উপরটা কিন্তু একই থাকতে হবে। উপরটা হলো কি n প্লাস 1, আর নিচে দুটোর মধ্যে যেটি বড় সেটি বসবে, আর এটি এক কম। যেমন একটা উদাহরণ দিয়ে বলছি যে 5c3 প্লাস 5c2, এটাকে লিখতে পারি 6c3। এই যে যেটা বড় 3, বড়টা বসে গেছে, এটা বেড়ে গেছে। এবার এটা প্রমাণটা আমরা করছি, দেখো প্রমাণটা করছি প্লেন ক্যালকুলেশন। এনসিআর তার সূত্র কি না ফ্যাক্টোরিয়াল n বাই ফ্যাক্টোরিয়াল r ইনটু ফ্যাক্টোরিয়াল n মাইনাস r, প্লাস এটাও ফ্যাক্টোরিয়াল n ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল r, মানে এটা r মাইনাস 1 ইনটু ফ্যাক্টোরিয়াল n মাইনাস r প্লাস 1। দেখো নিচে আমাকে কিন্তু ফ্যাক্টোরিয়াল r আনতে হবে, তাই তো? দেখো এবারে সমান কত কমন যাবে? ফ্যাক্টোরিয়াল n তো কমন যাবে, থার্ড ব্র্যাকেট দিব। এবারে আমাকে দেখো নিচেটায় r আনতে হবে, ফ্যাক্টোরিয়াল r, এটা আছে ফ্যাক্টোরিয়াল r, তাহলে ফ্যাক্টোরিয়াল r তো রইলই। এখানটা দেখো এটাই নিচেটা ভাঙলে যে ফ্যাক্টোরিয়াল n মাইনাস r, তাহলে n প্লাস 1 মাইনাস r আমাকে আনতে হবে এখানে। তাহলে উপর নিচে কত দিয়ে গুণ করতে হবে? গুণ করি এটা n প্লাস 1 মাইনাস r দিয়ে যদি গুণ করি, তাহলে নিচেটা হবে কত? n প্লাস 1 মাইনাস r, এটা দিয়ে গুণ করলুম, আর ছিল কত? n মাইনাস r। তবেই তো এটা পরের লাইনে হবে, এটা তো ঠিক।
আগেরটা, তাহলে এই পুরোটাকে মিলে বলবো n প্লাস ওয়ান মাইনাস আর তার ফ্যাক্টোরিয়াল, এবারে প্লাস। দেখো এইখানে দ্বিতীয় পার্টটা চলে এসেছে, ফ্যাক্টোরিয়াল n মাইনাস আর প্লাস ওয়ান, এটা চলে এসেছে। আর এইটা কিন্তু ফ্যাক্টোরিয়াল আর আসেনি, তাহলে উপর নিচে আর দিয়ে গুণ করে দাও, আর দিয়ে গুণ করলে এখানে ফ্যাক্টোরিয়াল আর হয়ে গেল। না আগে লিখি না, তাহলে আর ইন্টু আর ফ্যাক্টোরিয়াল আর মাইনাস ওয়ান, থার্ড ব্র্যাকেট শেষ। এবারে দেখো ইজিক্যাল টু ফ্যাক্টোরিয়াল n, উপরটা যেমন ছিল n প্লাস ওয়ান মাইনাস আর, নিচেটা কি লিখতে পারি, এইটাকে ফ্যাক্টোরিয়াল আর তো ছিলই, আর এই পুরোটাকে লিখতে পারি কত না ফ্যাক্টোরিয়াল n প্লাস ওয়ান মাইনাস আর। আর এখানে কত না এখানটাও আর, আর নিচেটা ছিল এটাকে লিখতে পারি ফ্যাক্টোরিয়াল আর, এই যে আর ইনটু ফ্যাক্টোরিয়াল আর মাইনাস ওয়ান মানে ফ্যাক্টোরিয়াল আর, আর এটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল n প্লাস ওয়ান মাইনাস আর। এবারে লসাগু কত হয়ে যাচ্ছে না লসাগু হয়ে যাচ্ছে ফ্যাক্টোরিয়াল আর ইনটু ফ্যাক্টোরিয়াল n প্লাস ওয়ান মাইনাস আর, আর এখানে n প্লাস ওয়ান মাইনাস আর প্লাস আর, তাহলে আরে আরে কেটে গেল। তাহলে দেখো n প্লাস ওয়ান ইনটু ফ্যাক্টোরিয়াল n, তার মানে উপরটাকে লিখতে পারি ফ্যাক্টোরিয়াল n প্লাস ওয়ান, আর নিচেটাকে লিখতে পারি ফ্যাক্টোরিয়াল আর ইনটু n প্লাস ওয়ান মাইনাস আর। তার মানে এটাকে লিখতে পারি যে n প্লাস ওয়ান সি আর হয়ে গেল। এই যে ফ্যাক্টোরিয়াল n, n মানে এখানে n প্লাস ওয়ান বাই ফ্যাক্টোরিয়াল r ইনটু ফ্যাক্টোরিয়াল n মাইনাস r, তার মানে এটা n প্লাস ওয়ান সি আর হয়ে গেল প্রমাণ। তার মানে আমাদের পরের সূত্র হয়ে গেল ncr প্লাস ncr মাইনাস ওয়ান সমান n প্লাস ওয়ান সি আর। পরপর সূত্রগুলো করে দিচ্ছে, এই সূত্রগুলো কিন্তু আমাদের মুখস্থ করতে হবে এবং অঙ্কে আমাদের কাজে লাগাতে হবে, মুখস্থ করে কাজে লাগাতে হবে। তারপরে সূত্রে চলে যাচ্ছি, দেখো আচ্ছা আমরা এই সব সূত্রগুলোকে মুছে দিই, সব সূত্রগুলোকে মুছে দিয়ে আরো অনেক সূত্র আমাদের লিখতে হবে এবং প্রমাণ করতেও হবে, সেগুলো সবগুলোকে মুছে দিচ্ছি, শুধু এটা লিখে দিচ্ছি, লিখে দিয়ে বাকি সূত্রগুলো আমরা এখনই প্রমাণ করছি। দেখো পরের সূত্র হচ্ছে কি না NCR ডিভাইডেড বাই NCR মাইনাস ওয়ান, সে আগের মতনই ব্যাপারটা, NCR আর NCR মাইনাস ওয়ান এই দুটোর অনুপাত কত হবে, এই সূত্র হচ্ছে n মাইনাস r প্লাস ওয়ান ডিভাইডেড বাই r। ইজিলি প্রমাণ করা যায়, তাহলে আমরা ইজিক্যাল টু LHS কত হবে ফ্যাক্টোরিয়াল n বাই ফ্যাক্টোরিয়াল r ইনটু ফ্যাক্টোরিয়াল n মাইনাস, একবারে করি এটাকে লিখি ফ্যাক্টোরিয়াল n বাই ফ্যাক্টোরিয়াল r ইনটু ফ্যাক্টোরিয়াল n মাইনাস r ইনটু, এটা নিচে উল্টে যাবে, তাহলে নিচেটার আগে লিখি ফ্যাক্টোরিয়াল n আর উপরটাকে লিখি ফ্যাক্টোরিয়াল r মাইনাস ওয়ান ইনটু ফ্যাক্টোরিয়াল n মাইনাস r প্লাস ওয়ান। তাহলে ফ্যাক্টোরিয়াল n কেটে গেল, আর কেউ কাটছে না, সরল করি, তাহলে উপরটাকে দেখো ফ্যাক্টোরিয়াল r মাইনাস ওয়ান ছিল আর নিচেটা r ছিল ফ্যাক্টোরিয়াল r, এটাকে লিখতে পারি r ইনটু ফ্যাক্টোরিয়াল r মাইনাস ওয়ান, আর এখানটাকে দেখো উপরটাকে লিখতে পারি n মাইনাস r প্লাস ওয়ান ইনটু ফ্যাক্টোরিয়াল n মাইনাস r, যা কমে গেছে, আর নিচেটা ছিল ফ্যাক্টোরিয়াল n মাইনাস r। এবারে n মাইনাস আর n মাইনাস আর কেটে গেল, ফ্যাক্টোরিয়াল n মাইনাস আর n মাইনাস কেটে গেল, আর এটাও কেটে গেল, তাহলে কত রয়ে গেল না n মাইনাস r প্লাস ওয়ান বাই r। তাহলে এই আর একটা সূত্র প্রমাণ হয়ে গেল, NCR বাই NCR মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু n মাইনাস r প্লাস ওয়ান বাই r। এই সব সূত্রগুলোই কিন্তু বারবার বলছে, আমাদের কিন্তু মনে রাখতে। পরের সূত্র দেখো বলেছে NCR ইজ ইকুয়াল টু n বাই r n মাইনাস ওয়ান সি r মাইনাস ওয়ান। আবার এটাকেও লিখতে পারি n ইন্টু n মাইনাস ওয়ান বাই r ইন্টু r মাইনাস ওয়ান ইন্টু n মাইনাস টু সি r মাইনাস টু। মনে রাখা খুব সোজা, এখানে এক কমে যাচ্ছে, এখানে একটা পদার্থ
দেখবেন 2 কমে গেল, দুটো করে উৎপাদক। প্রমাণটা দেখো, সোজা প্রমাণ। NCR সমান কত? ফ্যাক্টোরিয়াল n বাই ফ্যাক্টোরিয়াল r ইনটু ফ্যাক্টোরিয়াল n মাইনাস r। উপরটাকে লিখতে পারি n ইনটু ফ্যাক্টোরিয়াল n মাইনাস 1, আর এর নিচেটাকে লিখতে পারি r ইনটু ফ্যাক্টোরিয়াল r মাইনাস 1। এবারে এই n মাইনাস r টাকে আমি লিখতে পারি, দেখো n মাইনাস 1 ব্র্যাকেটের মধ্যে মাইনাস অফ r মাইনাস 1। সলভ করলে দেখো একে একে কেটে যাচ্ছে, তাহলে n মাইনাস r থাকছে, এই যে ব্র্যাকেট তুলে দিলেই প্লাস 1 মাইনাস 1 কেটে গেল, n মাইনাস r হয়ে গেল। তার মানে এটাকে লিখতে পারি n বাই r, আর এটা মানে কি n মাইনাস 1 c r মাইনাস 1, এই যে ফ্যাক্টোরিয়াল n ফ্যাক্টোরিয়াল r ফ্যাক্টোরিয়াল মাইনাস r। আবার এটাকে দেখো লিখতে পারি, যদি এইটাকে যাই আবার পরের লাইনে দেখো লিখতে পারি, দেখো ইজ ইকুয়াল টু কত? n ইনটু n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল n মাইনাস 2। আবার এটাকে লিখতে পারি যে r ইনটু r মাইনাস 1। ওই যে n মাইনাস r টাকে লিখছি, আবার দেখো কিরকম করে, ফ্যাক্টোরিয়াল n মাইনাস 2 মাইনাস অফ r মাইনাস 2, দুই দিকে যাবে, তাহলে n মাইনাস r লিখতে পারি। তার মানে এটাকে লিখতে পারি যে n ইনটু n মাইনাস 1 বাই r ইনটু r মাইনাস 1 n মাইনাস 2 c r মাইনাস 2। এটা অ্যাপ্লিকেশন না। যদি বলে, হ্যাঁ যদি বলে যে 10 c 7, তাহলে 10 এর 7 9 c 6। আবার এটা লিখতে পারি যে 10 ইনটু 9 বাই কত 7 ইনটু 6, এখানে কত 8 c 5। এরকম আরো হতে পারে। আবার এটাকে লিখতে পারি 10 ইনটু 9 ইনটু 8 7 ইনটু 6 ইনটু 5 ইনটু 7 c 4। এরকম করে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারি। খুব ইম্পর্টেন্ট সূত্র, এটা দেখবে অনেক বইয়ে নাই, সিম্পল জিনিস থাকা উচিত ছিল। যাই হোক, এই সূত্রটা আমাদের মনে রাখতে হবে। নেক্সট সূত্রে যাচ্ছি আমরা, দেখো আমরা NC0 এর তাৎপর্য কি? NC0 মানে nটা বস্তু থেকে 0টা বস্তু নিয়ে আবার কি সাজাবো, এটার কোনো মিনিংলেস কথাবার্তা। তা সত্ত্বেও আমরা এটা করবো। এই সংজ্ঞা অনুযায়ী এর মানটা কত হবে না, ফ্যাক্টোরিয়াল n বাই ফ্যাক্টোরিয়াল 0 ইনটু ফ্যাক্টোরিয়াল n মাইনাস 0 ইকুয়াল টু ফ্যাক্টোরিয়াল n বাই 1, এটা মানে 1, এটা ফ্যাক্টোরিয়াল n কেটে গিয়ে সমান 1 হচ্ছে। তাহলে NC0 এর মানটা 1। তার মানে n সংখ্যক বস্তু থেকে 0 নিয়ে কতভাবে আমরা সাজাবো। আসলে আমরা সাজাবার কোনো প্রশ্নই নাই তো, আমাদের এই বস্তুগুলো কি হবে, n সংখ্যক বস্তুই থেকে যাবে। ওই একটা কেস ধরা হচ্ছে আর কি, এখানে সাজাবার কোনো প্রশ্নই নেই। তবুও আমাদের ম্যাথামেটিক্যালি NC0 মানে 1 মনে রাখতে হবে। আবার NC1 মানে কত, ওই একই রকম ফ্যাক্টোরিয়াল n বাই ফ্যাক্টোরিয়াল 1 ইনটু ফ্যাক্টোরিয়াল n মাইনাস 1। তাহলে n ইনটু ফ্যাক্টোরিয়াল n মাইনাস 1, আর নিচে 1 আর ফ্যাক্টোরিয়াল n মাইনাস 1 কেটে গেল, সমান n। তাহলে NC1 মানে n আর NC0 মানে হচ্ছে 1। এই সূত্রগুলো সবই তোমাদের ভালো করে মনে রাখতে হবে। নেক্সট আমরা পরের সূত্রতে যাচ্ছি। দেখো বলছে যে n সংখ্যক বস্তুকে যতবার ইচ্ছে নিয়ে কতগুলো বিন্যাস হবে। n সংখ্যক বস্তু আছে, যতগুলো ইচ্ছে নিয়ে মোট বিন্যাস কত হবে দেখো। এটা আমরা n সংখ্যক বস্তু থেকে যতগুলি ইচ্ছে নিয়ে কি হবে, সমবায় সংখ্যা কত। এটা আমরা বিপদ উপাত্ত যখন করবো তখন আমরা প্রমাণ করব, তবু আমি একটু বলছি। দেখো তাহলে আমরা nটা বস্তু আছে তো, তাহলে আমরা কি করতে পারি,
যেহেতু যতগুলো ইচ্ছা নিতে পারি, একটা নিতে পারি, দুটো নিতে পারি, তিনটে নিতে পারি, আবার নাও নিতে পারি। তাহলে আমি যদি নাও নিই তাহলে কত হবে, n সংখ্যক থেকে যেটা বস্তু নিচ্ছি nc0। আবার কেউ বলে না একটা নেবো, তাহলে প্লাস nc1। আবার তো দুটো করে যদি নেয় তাহলে প্লাস nc2। কেউ যদি তিনটে নেয়, যতগুলো ইচ্ছাতে নেব nc3 প্লাস ডট 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 প্লাস ncn পর্যন্ত, কারণ n এর বেশি তো নেওয়া যাবে না। এইগুলো হচ্ছে n সংখ্যক বস্তু থেকে যতগুলো ইচ্ছে নিয়ে সমবায় সংখ্যা। nc0 প্লাস nc1 প্লাস nc2 প্লাস nc3 প্লাস ডট ডট ncn। লক্ষ্য করো যতগুলো ইচ্ছা নিয়ে মানে একটা কিন্তু এখানে বলে গেছে না নিয়ে nc0। এবার দেখো কিভাবে উত্তরটা কত হবে না, বিন্যাস সমবায় থেকে দেখা মানে আমাদের দ্বিপদ উপাদান থেকে টু টু দি পাওয়ার n হবে, প্রমাণ করা যায়। এখানে আমরা কিভাবে ব্যাখ্যা দিচ্ছি দেখো, একটা বস্তুকে আমরা নিতেও পারি নাও নিতে পারি। তাহলে মোট প্রথম বস্তুর ক্ষেত্রে কেস করা দুটো, দ্বিতীয় বস্তুর ক্ষেত্রেও দুটো, তৃতীয় বস্তুর ক্ষেত্রেও দুটো, নিতে পারি নাও নিতে পারি। তাহলে এক তো, তাহলে মোট কত হবে টু টু দি পাওয়ার n। তার মানে nc0 প্লাস nc1 প্লাস nc2 প্লাস nc3 প্লাস ncn টু টু দি পাওয়ার n, এটা সূত্র। তার মানে n সংখ্যক বস্তু থেকে যতগুলো ইচ্ছে নিয়ে বিন্যাস সংখ্যা সমান টু টু দি পাওয়ার n। এবারে এখানে বলে কেউ বলে না স্যার nc0 কেন হবে, আমরা তো তাদের একটাও নিইনি। তাহলে কাজ করো, তাহলে nc1 প্লাস nc2 প্লাস ডট 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 প্লাস ncn সমান টু টু দি পাওয়ার n মাইনাস nc0। nc0 এর মান কত আমরা একটু আগেই করেছি, 1 সমান টু টু দি পাওয়ার n মাইনাস 1 হলো। এই হলো আমাদের n সংখ্যক বস্তু থেকে যতগুলো করে ইচ্ছে নিয়ে মোট বিন্যাস সংখ্যা টু দি পাওয়ার n মাইনাস 1। আর খেয়াল রাখতে হবে অঙ্কটা কেমন আছে, যে সেখানে আমার সেই বস্তুটা কোনো বস্তু নেওয়া হবে না, সেই কেসটা ইনক্লুড আছে না এক্সক্লুড আছে। এরপরে দেখো বলেছে p সংখ্যক প্রথম ধরনের, q সংখ্যক দ্বিতীয় ধরনের, r সংখ্যক তৃতীয় ধরনের, আরো থাকবে s সংখ্যক চতুর্থ ধরনের, এরকম ইত্যাদি অভিন্ন বস্তু থাকলে অভিন্ন আলাদা আলাদা যতগুলি ইচ্ছা নিয়ে একযোগে সমবায় সংখ্যার সূত্র আছে p প্লাস 1 ইন্টু q প্লাস 1 ইন্টু r প্লাস 1 ডট ডট যতগুলো থাকবে লাস্টে গুণ করে মাইনাস 1। এটা হলো তার সূত্র। এটা আমি আর প্রমাণ করছি না, ভিডিও খুব বড় হয়ে যাচ্ছে। যাই হোক, p প্লাস 1 ইন্টু q প্লাস 1 ইন্টু r প্লাস 1 তার থেকে মাইনাস 1। সেটা আমাদের ছিল না যে x সংখ্যক p সেই x টু দি ফ্যাক্টোরিয়াল n বিন্যাস সমবায় ফ্যাক্টোরিয়াল n বাই ফ্যাক্টোরিয়াল p ফ্যাক্টোরিয়াল q ফ্যাক্টোরিয়াল r, ঠিক সেই টাইপের এখানে যে p সংখ্যক প্রথম ধরনের, q সংখ্যক দ্বিতীয় ধরনের, r সংখ্যক তৃতীয় ধরনের ইত্যাদি অভিন্ন বস্তু থাকলে যতগুলি ইচ্ছা নিয়ে একযোগে সমবায় সংখ্যা। একটা एग्जांपल দিয়ে দেখালে বুঝতে পারা যাবে। মনে করো বলেছে 6 এর কতগুলো উৎপাদক আছে, আর এখানে এই মাইনাস 1টা কেন বলেছে দেখো, যদি একটাও না নেওয়া হয় সেই জন্য যতগুলো ইচ্ছা নিয়ে তো মানে কিছু নিতে হবে। তাহলে 6 এর আমার উৎপাদক কি লিখতে পারি, 6 না করে 12 করতে, 12 হলে সুবিধা। 12 মানে কত, 2 টু দি পাওয়ার 2 3 টু দি পাওয়ার 1। তাহলে যদি বলে 12 এর কতগুলো উৎপাদক হবে, তাহলে আমরা একটা করে নিতে পারি, একটা করে নিলে কত হবে, 2 একটা উৎপাদক, 3 একটা উৎপাদক, বা দুটো করে নিতে পারি, কত হবে 4 একটা, 6 একটা, আবার 3টে করে নিতে পারি, কত হবে 12 একটা, এরকম হবে। এটা কি করে পাবো মোট কতগুলো উৎপাদক আমরা কি করে পাবো? তাহলে নিয়ম এখানে কি বলেছে, p সংখ্যক প্রথম ধরনের, তাহলে এখানে p এর মানটা কত 2, আর তো কিছু নাই, q এর মান কত 1, তাহলে কত হলো, তাহলে p প্লাস 1, তাহলে 2 প্লাস 1 ইন্টু 1 প্লাস 1 মাইনাস 1 এতগুলো উৎপাদক হবে। কারণ সমবায় তো 2 3 আর 3 2 একই ব্যাপার, সেজন্য এখানে সমবায় কথা উল্লেখ করা আছে। তাহলে কত হবে এটা 3 ইন্টু 2 মাইনাস 1 সমান
5টা, 6 - 1 সমান 5টা হবে উৎপাদক। 5টা কি দেখি, 2 3 1 2 3 4 5। এখানে -1 কেন না, যদি আমরা একটাকেও না নিতাম সেই জন্য ওই -1 করা হয়েছে। মানে এখানে একটা ধরা হয়নি, এক মানে আমরা কোনোটাই নিইনি, সেরকম কেস বাদ দেওয়া হয়েছে বলে ওই জন্য এক করা হয়েছে। তাহলে আশা করি আমরা বুঝাতে পারলাম যে পি সংখ্যক প্রথম ধরনের, কিউ সংখ্যক দ্বিতীয় ধরনের, আর সংখ্যক তৃতীয় ধরনের ইত্যাদি অভিন্ন বস্তু থাকলে যতগুলো ইচ্ছে নিয়ে একযোগে সমবায় সংখ্যা p+1 * q+1 * r+1 ... -1। এক্সাম্পল 12 উৎপাদকের সংখ্যা কত, তাহলে 12 কে আমরা মৌলিক উৎপাদকে ভেঙে দেব 2 to the power 2 to the power 1। তাহলে এখানে p এর মান 2, q এর মান 1, সূত্র অ্যাপ্লাই করে মোট 5টা। আমরা কোষেও দেখেছি যে 12 উৎপাদক হচ্ছে 5টা। এখন ছোট বলে কোষে দেখতে পারলাম, বড় যদি হয় অনেক বড় বড় উৎপাদক, বড় বড় সংখ্যা, তার কতগুলো উৎপাদক হবে, তাহলে তখন এইভাবে করতে হবে না, আমরা এটাকে মৌলিক উৎপাদকে ভেঙে নিয়ে আমরা এই সূত্র অ্যাপ্লাই করে মোট কতগুলো আমরা উৎপাদক আছে এটা আমরা দেখতে পারবো। এর পরের সূত্রে যাচ্ছি। আমরা দেখো আমি লিখলাম যে আমরা এই শর্ত আরোপিত সমবায়ের প্রথমটা আমরা করতে যাচ্ছি। শর্ত মানে কন্ডিশন আর কি, যে শুধুমাত্র সমবায় নয়, বলেছে n সংখ্যক বিভিন্ন বস্তু থেকে একযোগে r সংখ্যক বস্তুর সমবায় সংখ্যা কত হবে আমি লিখিনি, যাতে নির্বাচিত r সংখ্যক বস্তুর মধ্যে p সংখ্যক নির্দিষ্ট বস্তু সব সময় থাকবে, সর্বদা থাকবে, সর্বদা থাকবে। এটি হলো আমার কোশ্চেন। n সংখ্যক বিভিন্ন বস্তু থেকে একযোগে r সংখ্যক বস্তু নিয়ে সমবায় সংখ্যা, সে তো আমার জানি এনসিআর, জানি তো এনসিআর না, n সংখ্যক বস্তু থেকে r সংখ্যক বস্তু নিয়ে সমবায় সংখ্যা। এবারে বলছে সর্বদা p সংখ্যক বস্তু নির্দিষ্ট সর্বদা থাকবে। তাহলে p যদি থাকবে, যেমন মনে করো আমাকে এই a b c d 4টে বস্তু নিয়ে আমি 3টে বস্তু নির্বাচন করব, যাতে বলছে c সব সময় থাকবে। তার মানে আমি c তো আগে থেকে নিয়ে নাও, c নিয়ে তার সঙ্গে এবারে 3টে বস্তু c নিয়ে a b নিতে পারি, তাহলে c টা এখানে থাকবে না, c টাকে বাদ, c নিয়ে a b নিতে পারি, আবার c নিয়ে b d করতে পারি, তাই তো। আর কি বাদ হবে না, c নিয়ে a b বা c নিয়ে b d, c নিয়ে a d, c নিয়ে a d হতে পারে। তাহলে এখানে কি বলেছে, তাহলে p সংখ্যক থাকবে তো, তাহলে এখানে বাদে দিয়েছি, তাহলে কত এটা না চারটে ছিল, 4 - 1 c কে বাদে দিয়েছি, আর এখানে তো এইটা সাজাইনি, সাজিয়েছি এইটা, তাহলে c কত 3 - 1, তাহলে কত হচ্ছে এটা 3c2, 3c2 মানে 3, আমরা করেও দেখতে পাচ্ছি cab cbd cad। তার মানে আমাকে যেই বস্তুটাকে সর্বদা নিতে হবে তাকে উপর থেকেও বাদ দিয়ে দেবো, নিচে থেকেও বাদ দিয়ে দেবো। যে শিকাকে নিয়েছি তাহলে এখান থেকেও বাদ দিয়ে দিয়েছি, আর এখানে আগে থেকে নিয়েছি, এটা সাজাবার মধ্যে পড়ছে না, আছে সাজাবার মধ্যে পড়ছে না, তাহলে এ বি বি ডি এ ডি। তার মানে 4 - 1 c 3 - 1, তাহলে হবে কত না, হবে এটা n - p c r - p, NCR না হয়ে n - p c r - p। কিন্তু আমাদের বিন্যাসের ক্ষেত্রে আবার এইগুলোকে অ্যারেঞ্জমেন্ট করার প্রয়োজন ছিল, সেখানে আবার ফ্যাক্টরিয়াল দিয়ে গুণ করা হচ্ছিল, সেখানে এখানে আসলে প্রয়োজন নাই, তো আমাদের সমবায়, এটা তো আমার তো নির্বাচন, সুতরাং সাজানো নয়। তার মানে n সংখ্যক বিভিন্ন বস্তু থেকে একযোগে r সংখ্যক বস্তু সমবায় সংখ্যা n - p c r - 1, যাতে নির্বাচিত r সংখ্যক বস্তুর মধ্যে p সংখ্যক নির্দিষ্ট বস্তু সর্বদা থাকবে। তাহলে আমরা যারা থাকবে তাকে মোট থেকে বাদ দিয়ে দিচ্ছি, আর সাজানো থেকেও বাদ দিচ্ছি, বাকিগুলোকে সাজাবো। তার মানে n - p c r - p। দ্বিতীয়তে আমরা চলে যাব, দেখো এবারে দ্বিতীয়টার ক্ষেত্রে এটা বললো এখানে সর্বদা থাকবে না, না যোগ করতে হবে, এইটা হবে না, এটা কি হবে দেখা যাক পরে। তাহলে n সংখ্যক বিভিন্ন বস্তু থেকে একযোগে r সংখ্যক বস্তু সমবায় সংখ্যা
কত হবে না, যাতে নির্বাচিত আর সংখ্যক বস্তুর মধ্যে পি সংখ্যক নির্দিষ্ট সর্বদা থাকবে না। আর চলো ছোট একটা উদাহরণ দিয়ে দেখি, ওই একই রকম এ বি সি ডি। এখান থেকে আমি 4টে বস্তু আছে, 4টে থেকে আমি 3টে নেব। বলছে বি থাকবে না, তাহলে বি যদি থাকবে না, বিটাকে এখান থেকে উড়িয়ে দাও, তাহলে কিন্তু এই 3টে নিয়ে সব বাই করতে হবে। তাহলে এ সি ডি, আর কিছু হবে? বি তো বলতে থাকবেই না, বি তো থাকবেই না, তাহলে বি তো আমার কোনো প্রয়োজনই নেই। তার মানে এখানে কত হবে যে n মাইনাস পি সি আর, মানে তো বার, বি তো বার। তার মানে যখন থাকবে না, তাহলে এইখানে তো থাকছে না, তাহলে উপর থেকে নেওয়া চলবে না। ওই জন্য n, কিন্তু আর সংখ্যক বস্তু নিয়েই তো করতে হবে। আগের কেসটায় কি ছিল যে আর সংখ্যক বস্তুর মধ্যে তাকে নিতে হচ্ছিল, ওই তাকে আর সাজাবার প্রয়োজন ছিল না। আর এখানে তাকে নিতে হচ্ছে, যে বাদ সেটা বাদ চলে গেছে, তাহলে ওই জন্য n মাইনাস পি সি আর। এবারে 3 নম্বর শর্ত আরোপিত কন্ডিশনটা দেখো কি বলেছে। 3 নম্বর শর্ত আরোপিত দেখো, ওই 1 নম্বর আর 2 নম্বরের মিক্সচার কিরকম, একই রকম। দেখো n সংখ্যক বিভিন্ন বস্তু থেকে একযোগে আর সংখ্যক বস্তুর সমবায় সংখ্যা আমি লিখিনি, যাতে নির্বাচিত আর সংখ্যক বস্তুর মধ্যে p সংখ্যক নির্দিষ্ট বস্তু সর্বদা থাকবে আর q সংখ্যক নির্দিষ্ট বস্তু সর্বদা থাকবে না। আগে ছিল p সংখ্যক বস্তু সর্বদা থাকবে 1 নম্বরে, 2 নম্বরে ছিল p সংখ্যক নির্দিষ্ট বস্তু সর্বদা থাকবে না, 3 নম্বরে p সংখ্যক নির্দিষ্ট বস্তু সর্বদা থাকবে এবং q সংখ্যক নির্দিষ্ট বস্তু সর্বদা থাকবে না। এদের ক্ষেত্রে আমাদের সূত্র একই রকম। এই প্রথমে n মাইনাস p মাইনাস q তো হলোই, কারণ আমাদের 1 নম্বরে p বিয়োগ করা হচ্ছিল, 2 নম্বরে p বিয়োগ করা হচ্ছিল, এখানে p আর q। এবারে c, এবারে যে থাকবে না তাকে লেখার দরকার নাই, আর যে থাকবে তাকে আগে থেকে নিয়ে নিয়েছি। তার মানে কত হলো, এটা হবে r মাইনাস প্রথম ক্ষেত্রে ছিল r মাইনাস, দ্বিতীয় ক্ষেত্রে ছিল কি r, ওই জন্য আর 0 করা হলো না। তার মানে n সংখ্যক বিভিন্ন বস্তু থেকে একযোগে r সংখ্যক বস্তুর সমবায় সংখ্যা, যাতে নির্বাচিত আর সংখ্যক বস্তুর মধ্যে p সংখ্যক নির্দিষ্ট বস্তু সর্বদা থাকবে এবং q সংখ্যক নির্দিষ্ট বস্তু সর্বদা থাকবে না। তার সূত্র হচ্ছে n মাইনাস p মাইনাস q c r মাইনাস p। এই হলো তোমাদের সমবায়ের প্রাথমিক ধারণা। এখানে আরেকটা টপিকস আমি বাদ দিয়ে গেলাম, সেই টপিকগুলো পরবর্তী ভিডিওতে করব। এইগুলো আমাদের প্রাথমিক ধারণা, আমাদের বিভিন্ন দলে ভাগ আর বৃহত্তম মান, এইগুলো আমি আর করলাম না, পরে ভিডিওতে করব। আগে এই যে আমি আলোচনাটা করলাম আজকে, যে সমবায়ের যে বিভিন্ন সূত্রগুলো, সেই সব সূত্রগুলো তোমরা ভালো করে আগে ভিডিওটা দেখো, দেখে ভালো করে সূত্রগুলোকে খাতায় লিখো, লিখে তারপরে অঙ্ক প্র্যাকটিস করো। আর একটা কথা বলে রাখি, এই যে ভিডিওটা আপলোড করে দিচ্ছি, এরপরে দেখবে এর ডেসক্রিপশন বক্সে সমবায়ে আমাদের যে সাধারণ অঙ্কগুলো সেগুলো কিন্তু আমরা করে দেবো, ডেসক্রিপশন বক্সের পিডিএফ লিঙ্ক দিয়ে দেবো। সুতরাং তোমরা পরে দেখে নেবে যে এই অঙ্কগুলো তোমরা নিজেরা করতে পারছো কিনা, বা তোমরা যে বইগুলো ফলো করো দেখবে সব সেই অঙ্কগুলোই আছে, কষে দেওয়া আছে পিডিএফ লিঙ্কে, তোমরা দেখে নিতে পারো। এরপরে যে ভিডিওগুলো হবে সেই ভিডিওগুলো স্পেশাল টাইপের অঙ্ক, যেগুলো বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষা বা তোমাদের পরীক্ষায় আসে, সেই স্পেশাল টাইপের অঙ্কগুলো, সেই অঙ্কগুলোই তোমাদের আলোচনার মধ্যে থাকবে। সেগুলোকে তোমরা কিন্তু ভালো করে দেখবে, পরের ভিডিওগুলোতে সেগুলো আসবে। সেগুলো কিন্তু এরকম এত বড় বড় ভিডিও হবে না, একটা স্পেশাল একটা অঙ্ক নিয়ে আর একটা স্পেশাল ব্যাপার। চলো ইম্পর্টেন্ট অঙ্ক, কঠিন অঙ্ক এমনি করতে পারবে না, সেগুলো নিয়ে আমরা আলোচনা করবো পরে। তোমরা ভিডিওগুলো দেখো এবং ভালো করে প্র্যাকটিস করো। থ্যাংক ইউ।